ভারতের বাদ্যযন্ত্র এবং তাদের বাদক। হলো, এবার পয়েন্ট করো তবলা। এ ভাই মাঝে লেখা হবে তো পেনে। তবলা একটা একটা নামগুলো লিখে রাখো। প্রথমে আল্লাহ রাখা খান, দু নম্বরে লেখো জাকির হোসেন, তারপর লেখো পণ্ডিত কিষান মহারাজ, সমতা প্রসাদ। আর এগুলো যেগুলো সাপ্লি লেখাইব সাইডে এর সাইডে লিখতে থাকবে, মানে সেখান থেকেও কোশ্চেন আসছে। ঠিক আছে, সমতা প্রসাদ। পরীক্ষায় কোশ্চেন আসছে সমতা প্রসাদের আরেকটা নাম কি? বিজয় মহারাজ। আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়, सुखविंदर सिंह नामधारी, লেখাগুলো বুঝা যায় ভাই? লতিফ আহমেদ খান, ফেয়াজ খান, তারপরে লেখো স্বপ্ন চৌধুরী। এ সাইডে লিখলে মার্কার গুলো যে ঠিকঠাক নিয়ে আসতে বলছিলেন। স্বপ্ন চৌধুরী, স্বপ্না চৌধুরী একটা ফেমাস ড্যান্সার, সেটা জানো কি? ভোজপুরি সিঙ্গার, সিঙ্গার নয় ড্যান্সার। দেখবি ভোজপুরি ড্যান্স স্বপ্না চৌধুরী মেরে দিবি আসবে। ঠিক আছে, তারপরে লেখো অনখী লাল মিশ্রা, অনখী এ ভাই তুই যে পেনটা লুকিয়ে রাখছিলি সেটা কাই রে? দিয়ে 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 ঠিক আছে। বিপদে কাজে যায়। পণ্ডিত যশরাজ, নাম শেষ হতে চায় না যে ভাই। পণ্ডিত যশরাজ, নিখিল জ্যোতি ঘোষ, তন্ময় ঘোষ আর বিক্রম ঘোষ। বিক্রমাদিত্য কার উপাধি? চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যে তফাৎ কি? মৌর্য বংশের নাম মৌর্য হলো কেন? তার মায়ের নাম তার
অবস্থা। চলো ওটা না হ্যাঁ? যেটা নতুন আসলে মনে হয় সেটা তো দেখতে হবে। খুব সুন্দর কথা হলো। কোটা নাম আছে অ্যাপ্রক্স 14টা। 14টা নাম মনে থাকবে মনে হয়? আর এখন থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। তার কেন সবারই খারাপ হয়ে গেছে। মনে থাকবে লম্বু? হ্যাঁ বল দেখি একদম। দিলে তো মনে থাকে না। আচ্ছা আচ্ছা মানে খাবার তৈরি করে দিলে তবে মনে থাকবে তাই তো। চলো তবলা। তবলা থেকে আমি একটা কিওয়ার্ড বের করতে পারি কি বল। চলো আগে আর সাবলি গুলো লিখে দিই ঠিক আছে। চলো লিখতে থাকো। আল্লাহ রাখা খান আছে না ওর সাইডে লিখে রাখো গুগল। গুগল বলতে আমাদের গুগল বাবা ঠিক আছে। গুগল ইনার 95তম জন্ম দিবস। আল্লাহ রাখার খানের সাইডে সাপ্লিমেন্টে লিখে রাখো গুগল ইনার 95তম জন্ম দিবস 29 এপ্রিল 2014। 29 এপ্রিল 2014। ডুডুল। ডুডুল মানে কি বলো তো? তুমি বলো ডুডুল মানে কি? ডুডুল ডুডুল মানে আমি যেটা জানি ফানি আর্ট ইয়েস ইয়েস। আগে আগে লেটার আগে তো এখন ইমেল বা কোনো ইসের জামানা তো আগে আগে লেটার লেখার পরে লেটারের নিচে একটা স্মাইলি বা এরকম কিছু ইমেজ দিত যাকে কি বলা হয় ডুডুল বলা হয়। বা দেখবে গুগলে মাঝে মাঝে ডুডুল দেয় এরকম একটা মানুষ চলে রে বা মানুষের ছবি দেয় এরকম। ওইটা কি কত নম্বর জন্ম দিবসে? 95তম জন্ম। পরীক্ষায় কোশ্চেন আসে এসএসসি সিজিএল যে আল্লাহ রাখা খানের কততম জন্ম দিবস উপলক্ষে ডুডুল বানানো হয়েছিল। কে বানিয়েছিল? গুগল। গুগল ডুডুল বানিয়েছিল মানে ওর ওই দিন জন্মদিন উপলক্ষে ঠিক আছে। এটাও কোশ্চেন আসতে পারে হলো। তারপরে লিখে রাখো এবার পরীক্ষায় এসএসসি জিডিতে কোশ্চেন আসছে আল্লাহ রাখা খানের পুত্রের নাম কি? পুত্রের নাম কি? জাকির হোসেন। লিখে রাখো বা ওইখান থেকে তীর করে লো। জাকির হোসেনকে আল্লাহ রাখা খানের পুত্র। পরীক্ষায় আরো কোশ্চেন আছে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার যদি কেউ ঘাটো দেখতে পারো ঠিক আছে। সবচেয়ে কম বয়সে পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন কে? জাকির হোসেন। লিখে রাখো জাকির হোসেন থেকে। সবচেয়ে কম বয়সে পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার কে পেয়েছেন? জাকির হোসেন। সালটা লিখে রাখো পদ্মশ্রী 1988 আর পদ্মভূষণ 2002 সালে। হ্যাঁ পদ্মভূষণ। পরীক্ষায় কোশ্চেন কি আছে? সবচেয়ে কম বয়সে কে পাইছে? জাকির হোসেন। জাকির হোসেন কে ছিল? আল্লাহ রাখা খানের পুত্র ঠিক আছে। চলো একটা হচ্ছে পদ্মশ্রী 1988 আর পদ্মভূষণ 2002 হয়েছে। সুখবিন্দর সিং নামধারী আছে না ওর সাইডে লিখে রাখো প্রখ্যাত ড্রাম বাদক। ড্রাম বলতে কোনটা বলো তো? ওই যে আমাদের ওই যে প্যাড ফ্যাড হয় না প্যাড আর ড্রাম হয় সেটা। তারপরে চলো অনখি লাল মিশ্রা আছে না ওইখানে লিখে রাখো পরীক্ষায় কোশ্চেন আছে না ধিন ধিনা। না ধিন যারা সঙ্গীত মানে সঙ্গীতের সঙ্গে রিলেটেড তারা এই ওয়ার্ডটা জানে। না ধিন ধিন্না। অনখি লাল मिश्रा। না ধিন ধিন্না কা জাদুঘর कहता है। পরীক্ষায় কোশ্চেন আসবে না ধিন ধিন্নার জাদুঘর কাকে বলা হয়? যেমন সারেগামাপা এরকম যে মিউজিক্যাল ওয়ার্ড থাকে না এটা সেরকম একটা ওয়ার্ড কি না ধিন ধিন্না ঠিক আছে। এই ওয়ার্ডের জাদুঘর বা প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? অনখি লাল মিশ্রাকে। এবার পরীক্ষায় কোশ্চেন আছে পণ্ডিত যশরাজের সাইডে লিখে রাখো সাবলি গুলো আলাদা পেন দিয়ে লিখে রাখো তবে মনে থাকবে। পেন নেই আলাদা? আচ্ছা কালো আর কোন কালার ছিল না? আচ্ছা চলো পরীক্ষায় এরকম কোশ্চেন আছে কোন বাদক শুরুতে বাদক ছিল পরবর্তীকালে তিনি সিঙ্গার
হিসাবে সমাধিত হয়। লিখে রাখো, পণ্ডিত যশরাজ শুরুতে তিনি তবলা বাদক ছিল। শোভন, তুমি এইগুলো ভালো করে লিখে রাখো। শোভন আর যে তোমার নাম কি, সুচেতনা, তাই তো? এইগুলো এসএসসি, দেখো আমাদের পরীক্ষা কন্ডাক্ট কে করে? টিসিএস। টিসিএস, এসএসসি, সিজিএল, সিএইচএসএল এর সব কোশ্চেনের কি প্যাটার্ন মানে কি বলা, ওরাই ক্রিয়েট করে দেয়। সাপোজ এখান থেকে ওই পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, তো তোমাদের পরীক্ষায় আসবে না তার কোনো মানে আছে? মানে হার জায়গা থেকে আসতে পারে। প্রিভিয়াস ইয়ার ঘাটা মানে তোমাকে হার জায়গা থেকে ঘেঁটে নিয়ে আসতে হবে। ইন কেস ওটা সিজিএল এ পড়েছিল আগের সালে, এবছর দিয়ে দিচ্ছে এসএসসি জিডি তে, মাথা ছিঁড়ে নিয়ে পালিয়ে আসবো, তাই তো? দেখো, পণ্ডিত যশরাজ শুরুতে তিনি একজন তবলাবাদক ছিলেন এবং পরবর্তীকালে একজন সিঙ্গার হিসাবে গণ্য হয়। হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসছে এসএসসি জিডি তে আজ থেকে কত সাল, এটা সম্ভবত 2009 বা এরকম কিছু একটা সালে আসছে। সালগুলো আমি ইনক্লুড করিনি এখানে। সঙ্গীত সম্মান, সঙ্গীত সম্মান কে দেয়? সঙ্গীত সম্মান কে দেয়? কোন স্টেট থেকে দেয়া হয়? আরে গ্র্যামি না, সঙ্গীত সম্মান পুরস্কার ওয়েস্ট বেঙ্গল থেকে দেয়া হয়। লিখে রাখো, তন্ময় ঘোষ, তন্ময় ঘোষ সঙ্গীত সম্মান পান, যেটা তাকে ওয়েস্ট বেঙ্গল সরকার প্রদান করেছিল। সম্মান কতগুলো সাপ্লি। এবার মেন যে জিনিসটা সেটা পড়তে হবে, তাই তো? চলো, 14টা ইয়াদ থাকবে আর এইভাবেই পড়বি। যদি ভাবু 14টা আমি মুখস্থ করে পড়বো গাছের পাতা সবুজের মতো, তাহলে এ জন্মে আর মনে থাকবে না। যতই হাইফাই কোয়ালিটির মেমোরি হোক, যদি ভিজুয়ালাইজেশন বা ইমাজিনারি করে বা নিউমেরিক টেকনোলজিতে নাই পড়ে, তাহলে সে মনে রাখতে পারবে না। ভাই এখানে 14টা আছে, 12টা এরকম আছে, আমি এবারে যদি 10 করে ধরি, 12 10 কত, 120টা শুধু বাদ্য এবং বাদকের মধ্যে। এরপরে ঘরানা আছে, তারপরে আর কি আছে, বিভিন্ন সঙ্গীতজ্ঞ আছে, পদ্মশ্রী অ্যাওয়ার্ড আছে, সে নামগুলো কি হবে? কত ডেটা এখানে স্টোর হবে। ডেটা স্টোর করা যাবে না, শুধু একটার সঙ্গে আরেকটা লিংক আপ করতে হবে। এবার হ্যাঁ, 14টার মধ্যে আমি 3টা 4টা ভুলেই দেব, কোনো ই নেই, কিন্তু তবুও অপশন দেখলে মনে হবে যে হ্যাঁ এই নামটা শুনছি, এটার সঙ্গে এটা রিলেট ছিল। লম্ব ঘুম পেয়ে গেছে। চলো, তবলা থেকে আমি কি ওয়ার্ড কি তুলছি? বল। আমরা সিম্পল গল্পে ছলে পড়বো। বল কার থাকে? সব থেকে বলবান কাকে বলা হয়? ভগবানকে বলা হয়। এর থেকে তো বড় কেউ শক্তিশালী নেই। যিনি ভগবান তিনি কি? যিনি আল্লাহ তিনি কি? কৃষ্ণ। ঠিক আছে, আর আমাদের কাছে ভগবানই যা আর আল্লাহ তা সমান। এইবার আসি, দেখো তাহলে কি বল সব থেকে কার বেশি? আল্লাহ। আল্লাহ থেকে কি? আল্লাহ রাখা খান। যিনি ভগবান তিনি কে? কিষণ। কিষণ থেকে কিষান হলো। কি বলছি? আল্লাহ আর কৃষ্ণ কি? সমান, সমতা বসাল। তাহলে 3টা নাম আমার ইয়াদ থাকবে কি কি? যিনি সব থেকে বল থেকে, তবলা থেকে বল থেকে বলবান। বলবান কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ রাখা খান। বল আর কার বেশি হতে পারে? কিষণ ভগবান থেকে কিষান মহারাজ, 2 হলো। কৃষ্ণ আমরা বলি না, যিনি কৃষ্ণ তিনি আল্লাহ, তাহলে দুজনই সমান। সমান থেকে সমতা প্রসাদ হচ্ছে, ব্যাস। এবার কি? জাকির হোসেন। জাকির হোসেন কার পুত্র বলছি? আল্লাহ রাখা। তবলা কেউ দেখছো? তবলা সাইজটা জাস্ট এরকম। তবলা আমরা কিভাবে বাজাই? জেকে বাজাই, এরকম। তবলা কি বাজায়? এরকম ফু দিয়ে বাজানো হয় তবলা? অবশ্যই না। তবলা কি হয়? জেকে বাজানো হয়। তাই জেকে থেকে জাঁক দিয়ে বাজানো হয়, মানে কি? জাকির হোসেন। জেকে এরকম বাজায় না, তবলা এরকম বাজায় না। জেকে থেকে কি? জাকির হোসেন হলো। তাহলে 4টা নাম ইয়াদ থাকবে না থাকবে না? কোন মেমোরির উপরে লোড পড়ছে? একটা গল্প। কি গল্প? যে যিনি আল্লাহ তিনি ভগবান। ভগবান আমাদেরকে কৃষ্ণ। এখানে যদি কেউ মুসলিম রইতো তাহলে সেও ভাবতো যে আল্লাহ আর কি কৃষ্ণ সকলের কাছে সমান। আমরা এরকম বলি। বা কেউ যদি তোকে এরকম বয়স্ক লোক বুঝায়, এরকম হয় আল্লাহ যা ভগবান তাই। কি ভগবান মানে কি? আমাদের যে সব থেকে মহানুভব ভগবান কে? কৃষ্ণ। কৃষ্ণকে কি? কিষান।
তাহলে কি প্রথমে কি আল্লাহ রাখা খান হয়ে গেল, তারপরে কি জাকির হোসেন কে তার পুত্র। জাকির হোসেন আলাদা করে এই কারণে মনে রাখছি, যদি 100টা এক্সাম কন্ডাক্ট হয় আর তবলা থেকে কোশ্চেন আসে, তার মধ্যে ন্যূনতম 50 বার কোশ্চেন আসছে জাকির হোসেন থেকে, এতবার আসছে। আর তার সাপ্লিমেন্টারির কোশ্চেনও আসে প্রচুর। 3টে কোশ্চেন এখান থেকে হয় কি, জাকির হোসেন কার পুত্র, আল্লাহ রাখা খানের পুত্র। সব থেকে কম বয়সী পদ্মশ্রী ও পদ্মভূষণ কে পায়, জাকির হোসেন। কত সালে, 1998 পদ্মশ্রী, আর সরি 88 আর কি 2002 সালে হলো। ব্যাস, তাহলে আমার 4টা ডেটা কনস্ট্যান্ট হয়েছে। লম্বু 4টা ডেটা মনে থাকবে তো? আমি জিজ্ঞাসা করবো এক্ষুনি। পড়ানোর রুলস হচ্ছে এইটাই ভাই, আমি তোকে এখানে যদি নাই পড়াইতে পারলি তাহলে আর কি লাভ হলো এত কিছু বানিয়ে, বুঝা গেল? ব্যাস, তারপরে চলো, আমার কাছে বলবান, আমি প্রচুর বলবান। মানে কি, আমি লোককে কি মেরে উড়ি দিতে পারি, মেরে কি করতে পারি, লাল করতে পারি। অনখী লাল আছে কোথায়, কোথায় রে? আইনি। আমি বলবান, তুই বলবান নয়, বা বর্ণালী বলবান না, তাহলে ওকে আমি মারিনি, মানে কি মেরে লাল করে দিচ্ছি, কি অনখী লাল হলো। তারপর কি, যার কাছে বল থাকে, যার কাছে বল থাকে সে কি আনন্দে থাকে, আনন্দ, আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়। যার কাছে বল থাকবে সে আনন্দ থাকবে, যার কাছে বল থাকবে সে অন্য লোককে কি করবে, মেরে উড়িয়ে দিবে, মেরে লাল করে দিচ্ছে, অনখী লাল। তারপর কি, যার কাছে বল থাকবে সে কি হবে, সুখবিন্দর সিং। তারপরে কি, লতিফ আহমেদ খান। মেদ, বলবান তাকে বলি যে রোগা, তাকে কি আমরা বলবান বলি? অবশ্যই না। যে মেদ আমাদের মতো এরকম ফ্যাটি, যার মেদ থাকে তাকে কি বলি, বলবান বলি, মেদ। লতিফ আহমেদ খান, আহমেদ। তারপরে কি, ফেয়াজ খান। আর্মিতে যেসব ছেলেগুলো যায়, আর্মি বা কি বলি আমরা, ফৌজি, ফৌজি কি একটু ট্রান্সফার করে কি ফেয়াজ, ফেয়াজ, ফেয়াজ থেকে তুই ফৌজি মনে রাখ, ফৌজি। ফৌজিতে যায় তারা কি বলবান ক্যান্ডিডেট যাবে না দুর্বল ক্যান্ডিডেট যাবে, বলবান যে ক্যান্ডিডেট যাবে। তাহলে ফেয়াজ থেকে ফৌজি, ফৌজি যাবার কি লোকের কি থাকে, স্বপ্ন, স্বপ্ন চৌধুরী। ফৌজে যাওয়ার কি স্বপ্ন থাকে, স্বপ্ন চৌধুরী। আর কি পড়ে আছে, যশরাজ, যশরাজ। যার বলবান থাকবে সে কি যশ খ্যাতি নাম অর্জন করবে। বল থাকলে কি সুখ থাকবে, সুখবিন্দর সিং। বল থাকলে আনন্দ থাকবে, আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়। তারপর কি, বলবান তাকেই বলবো, রোগা লোককে তো কখনোই বলবান বলবো না। যারা ফ্যাটি, আহমেদ, লতিফ আহমেদ। তারপরে কি, ফেয়াজ থেকে ফৌজি, ফৌজিতে যাওয়ার সবারই স্বপ্ন, এই জন্য আমরা এত কষ্ট করে পড়ি, রাত 2টো 2:30টা 3টা, কেউ কেউ সারা রাতও পড়ে গেলে কি একটাই কি, যে ফৌজি হবে, ঠিক আছে। তাহলে আর কি, যশ। তারপরে কি, নিখিল জ্যোতি। বলবান আছে, ধরো আমি বলবান, আমি ওকে মেরে লাল করে দিছি, মানে কি এমন মাছি লাল হয়েছে, তাকে মেরে দিয়ে আমি কি করি, খিলখিলিয়ে হাসি। নিখিল, খিলখিলিয়ে হাসে। নিখিল কি করে রে, খিলখিলিয়ে হাসে রে, নিখিল জ্যোতি। তারপরে কি, তন্ময় ঘোষ আর বিক্রম ঘোষ। কালকে আমি বলছিলাম যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি, বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য কেন না, সে এতটাই বলবান ছিল যে তাকে পরাজয় করা খুবই কষ্টকর হয়েছিল, তাই কি বিক্রম ঘোষ। আর তার ভাইয়ের নাম কি, তন্ময় ঘোষ। তুমি লেখো নি কেন, মনে থাকবে সব, আগে বুঝো না, তাই তো? আচ্ছা আচ্ছা, চলো। বিক্রম ঘোষ আর একটি তন্ময় ঘোষ, বুঝা যাচ্ছে? আবার প্রথম থেকে বলি, ঠিক আছে? প্রথমে 4টা নাম মনে রাখবো, কি, আল্লাহ রাখা খান। আমি কি তবলা থেকে উড়ি দিয়ে কি পয়েন্ট কি দিয়েছি, বল, বল, বল। বল থেকে কি, বলবান সব থেকে কে বেশি, মাথায় এরকম ক্রিয়েট করবি যে বলবান সব থেকে বেশি কে, সব থেকে বলবান কে, আল্লাহ। যিনি আল্লাহ তিনি ভগবান, ভগবান মানে আমাদের কৃষ্ণ। কৃষ্ণ থেকে কি, কিষান মহারাজ। আল্লাহ থেকে আল্লাহ রাখা খান। আল্লাহ রাখা খানের পুত্রকে জাকির হোসেন, ঠিক আছে? জাকির হোসেনকে আমি আলাদা করে টিক্স কি বলছি, জাকির থেকে কি জেকে, তবলা কি আমরা জেকে বাজাই, জাকির হোসেন। হয়ে গেল 4টা। এবার পরের পয়েন্ট কি, যিনি আল্লাহ তিনি কি ভগবান, ঠিক আছে? আর উভয় কি সমান, সমান থেকে কি সমতা, সমতা প্রসাদ, ঠিক আছে? হয়ে গেল। এবারে কি বলছিলাম, বল থাকবে যার মধ্যে তাকে কি আনন্দ, আনন্দ। সুখ থাকবে যার কাছে বলবান যে
তার কাছে টাকা পয়সার অভাব থাকবে, মানে কি তার জীবনে আনন্দ সুখ থাকবে। আনন্দ থেকে আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়। আমার যদি পুরো ওয়ার্ডটা নাও মনে রাখতে পারো, শুধু আনন্দ সুখ মনে রাখবে, অপশন পাবি, মারবি, বেরিয়ে যাবে। তোকে তো আর এরকম হবে না আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মুখার্জি, এরকম কখনো দেয়নি। কেন দেয়নি? যারা কোশ্চেন তৈরি করছে তারাও জানে এই নামগুলো মনে রাখা খুবই ডিফিকাল্ট। যেমন আমি ইম্পর্টেন্ট ডে গুলো পড়াইছি যে 22শে মার্চ, 22শে এপ্রিল, 22শে জুন, এরকম কখনো আসেনি। 22 তো 22 থেকে 22, 23, 24, 25 এধারে মাসে করে। কারণ তারাও যারা কোশ্চেন তৈরি করে তারাও এক সময় পরীক্ষার্থী ছিল, তারাও জানে যে এই জায়গায় প্রবলেম হবে। ঠিক আছে, এটা ম্যাথ নয় যে ঘুরি পেঁচিয়ে দিবে। ঠিক আছে, চলো। তার মানে কি আনন্দ থেকে আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়। তারপরে কি বল থাকা মানে সুখ থাকবে, সুখবিন্দর সিং। তারপরে কি বলবান তাকেই বলবো, এই যে রগা, রগা কাকে বলবো? ধরো এখানে রগাকে সব থেকে মিলন, মিলনকে বলবান বলবো না আমার হাতিকে বলবান বলবো? অবশ্যই হাতিকে বলবো। কেন? হাতির মেদ আছে। আরে আমার মেদ আছে, চলো ঠিক আছে, আমি বলবান। চলো, লতিফ আহমেদ খান, আহমেদরাই মনে রাখো। ঠিক আছে, তারপর কি ফেয়াজ, ফেয়াজ থেকে শুধু মনে রাখতে হবে ফৌজি। ফৌজিতে যাওয়ার সবার কি স্বপ্ন থাকে, ফৌজিতে যেতে হলে কি বলবান হতে হবে। হাট্টা কাট্টা নাই হলে রগা ক্যাংলাসটা এরকম বর্ডারে দাঁড়িয়ে আছে, কেউ মেনে নিবে। ঠিক আছে, চলো। পড়াটাকে কি কইছি বারবার, কোনো চাপ, এখানে কোনো চাপ লিবা যাবে, লোড লিবা যাবে, তাহলে মেন্টাল হয়ে যাবে। কালকে সোবন বলে রে যে দাদা খুব চাপ হয়েছে, বর্মন বলে আর পারিস নি। কেন? পড়াটাকে ডিপ্রেস করে লিখছে ওরা। পড়া আনন্দের জিনিস। কালকে আমরা অ্যাপ্রক্স কটা পর্যন্ত জেগেছিলাম? 3:30 পর্যন্ত। আরে পড়া মজাদার জিনিস, তুমি পড়তে থাকো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি লোড লেলো তাহলে কিন্তু লোড হয়ে যাবে। অঙ্ক চলছে 3:30, 4টা, সেরকম হলে 5টাও বেজে গেত। বুঝে গেছে? লোড লিবা যাবে, পড়ো আনন্দের সঙ্গে। ঠিক আছে, চলো। হলো ফেয়াজ হয়েছে, অনকি লাল। কি বল থাকলে কি হবে? যশ, খ্যাতি, নাম ভালো থাকবে, যশ রাজ। নিখিল, আমি বর্ণালীকে মেরে দিয়ে কি খিলখিলিয়া হাসি, চলো নিখিল। তারপরে কি তন্ময় ঘোষ আর বিক্রম। বল থাকবে মানে কি তাকে কি পরাজিত করা যাবে না, মানে সে বিক্রম, বীর বিক্রম। আর তার ভাই কি তন্ময়। জোটা পারতে পারো। হ্যাঁ, চলো। আল্লাহ রাখা খান, ছেলে জাকির হোসেন, পণ্ডিত কিষান মহারাজ, তারপরে হচ্ছে নিখিল জ্যোতি, তারপরে বিক্রম ঘোষ, তার ভাই তন্ময় ঘোষ, তারপরে হচ্ছে এগুলো সুখ আনন্দ, এগুলো বলো। সুখবিন্দর সিং, তারপরে ফেয়াজ খান, তারপরে আহমেদ খান, যাই হোক আহমেদ, চলো। লতিফ আহমেদ, চলো স্বপ্ন চৌধুরী, বাস। সুখবিন্দর, আনন্দ গোপাল, আর কি আছে? আহমেদ, লতিফ আহমেদ হয়ে গেছে, তাই তো? স্বপ্ন চৌধুরী, সমতা প্রসাদ রয়ে গেছে, সকলে সমান। আর কে? হাতি বল, আমার ওবিডিয়েন্ট ছাত্র, এখন ইষ্ট ভক্ত, বলো। আল্লাহ রাখা জাকির হোসেন, তারপর সমতা প্রসাদ কিষান মহারাজ, বাস। তারপর হচ্ছে ওই সুখবিন্দর, আনন্দ, আনন্দ মোহন, যাই হোক আনন্দ, চলো। তারপরে তন্ময়, বিক্রম, তারপরে আছে তো নিখিল, নিখিল জ্যোতি, তারপর মেদ আহমেদ, হ্যাঁ লতিফ আহমেদ, আহমেদ, চলো। তারপর ফৌজি যাবার গল্পটা, ফেয়াজ, ফেয়াজ, স্বপ্না, স্বপ্ন, বাস। ভাই পুরো নাম মনে রাখতে হবে না, শুধু কি ওয়ার্ডটা মনে রাখো, স্বপ্না। চৌধুরী চৌধুরী থাকবে, স্বপ্না মুখার্জি দিবেনি কখনো, বুঝা গেছে? আর যদি দেয় এই আমাকে কইব যে দিচ্ছে, দিবেনি। আমরা প্রিভিয়াস ইয়ার বহুত ঘাঁটছি, আমার কাছে টোটাল ওই জিকের ওই পোরশনের 4টা বই আছে, সব প্রিভিয়াস ইয়ারে 21, 20, 22, 23, তা বাদে আবার অন্য WBCS, CGL, হিজিবিজি বই আছে। টোটাল ওই রকমই কোশ্চেন আছে, কোনো ডেটার ওই লাস্টে পদবি চেঞ্জ করে দেয়নি, এরকম হয়নি। নাম তো নামই, ঠিক আছে? বা তোমাদের প্রিভিয়াস ইয়ারেও দেখবে নাম আলাদা নাম দিবে, কিন্তু নামের ওই মুখার্জি বা বন্দ্যোপাধ্যায় ওগুলো চেঞ্জ করে দিবে। বলো প্রিয়াঙ্কা, বলো। আল্লাহ রাখা খান, জাকির হোসেন, হুম। কিষান মহারাজ, সমতা প্রসাদ, তারপরে সুখবিন্দর সিং, আর পণ্ডিত যশরাজ, আর তন্ময় ঘোষ, বিক্রম ঘোষ, আর অনকি লাল, আহমেদ খান, আর স্বপ্না চৌধুরী, ফৌজি যাবার, ফেয়াজ, খান,
আর কি আছে বিক্রম আর কি তন্ময় বাস